আমরা টোটালে 3 পেয়ার মাল ফিটিং করলাম। ওইটাই বুঝতে হবে, দেখে শুনে কাজ করতে হবে। তো সবার ভালো লাগলো তো? সো হ্যালো গাইস, আমি পীর সরকার। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা আপনাদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং একটা ভিডিও থাকবে। কারণ গাইস, আজকে আমাদের অনেকদিন পর আমাদের সেটআপ যাচ্ছে, আর যাচ্ছে একসঙ্গে 3টে সেটআপ, পাই বাই পাই দেবো, ঠিক আছে? মানে একটার পর একটা দেবো, ব্যাক টু ব্যাক যাবে আমাদের সেটআপ। আর গাইস, আমি সারাদিন ছিলাম না দোকানে, তাই হয়তো ঠিক করে ভিডিওটা রেডি হয়নি। আর যতটুকু পেরেছি আমরা বেস্ট করার চেষ্টা করেছি। আর সবার সঙ্গে আমরা ভালো করে কথা হয়ে গেছিল ফোনে। আর সবাই আগেই বুকিং করেছিল, মাল প্রায় আগে রেডি ছিল। আর আমার একটু আলাদা কাজগুলো ছিল, কারণ আমি আমার ফ্যাক্টরিতে ছিলাম, আমার আদার্স পার্টির মালগুলো রেডি হচ্ছিল, তাই একটু আমি মেনটেন করতে পারিনি। আর কিছু মাল ট্রান্সপোর্টও আটকে ছিল, সেই জন্য একটু লেট হয়ে গেছে। তো গাইস, বেশি ভাটবো না, ভিডিওটা এখানে স্টার্ট করবো। তো গাইস, চলো ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, বেসিক্যালি আমি তোমাদের বলেছিলাম যে আমি দোকানে থাকছি না, তাই ওরা নিজেরা একা একা মালগুলো ফিটিং করছে। আর ওদের বলেছিলাম অল্প করে একটু ভিডিও বানিয়ে রাখিস, তাহলে হয়তো আমি তোমাদের দেখাতে পারবো। তো ওরা অল্প করে ভিডিও বানিয়ে রেখেছিল। আর গাইস, তোমাদের আমি বলে দিই, আমাদের ফুল ক্যালিবারেটেড প্লাইয়ের মধ্যে ক্যাবিনেটটা থাকছে। আর আমাদের পি সাউন্ডের লোগোতে থাকে। পি সাউন্ডের লোগো মানে তোমাদের বুঝে নিতে হবে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্ট, ঠিক আছে? আমাদের পি সাউন্ডের ক্যাবিনেটের মধ্যে থাকে। আর গাইস, এখানে স্পিকার আমরা ব্যবহার করেছি অডিও টোনের 600 ওয়াট, ঠিক আছে? আর এটিআই প্রো আমরা এইচএ ব্যবহার করেছি তোমার 120 ওয়াট। আর গাইস, চেষ্টা করেছি সবগুলো সামান আমরা ইম্পোর্টেডে করার। আর গাইস, আমরা এখানে ক্যাবিনেট ব্যবহার করেছি T18, যেটা হচ্ছে ক্যালিব্রেটেড থাকছে, সেম স্যান্টেক্স পেন। আর স্পিকারটা আমাদের থাকছে তোমার হচ্ছে এটিআই প্রো 1800 ওয়াট প্লাস 200 ওয়াট। এটাতে থাকে কি গাইস, তোমার স্পিকারটা সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টে থাকে, YX সিরিজ আর HD সিরিজ, ঠিক আছে? সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টে থাকে। যত এটিআই প্রো স্পিকার আছে, HD সিরিজ মানে প্রিমিয়াম, এটা বুঝে নিতে হবে। আর গাইস, আমরা এখানে অ্যাম্পলিফায়ার অডিও টোন ইউজ করেছি। কাস্টমারের ডিমান্ড ছিল অডিও টোন ইউজ করার, তো আমরা অডিও টোন ইউজ করেছি। আমি পরে কাস্টমারের কাছে জিজ্ঞেস করলাম, কাস্টমার ফুল খুশ, সাউন্ড কমপ্লিট হয়েছিল। আর তোমরা সাউন্ডের জন্য অপেক্ষা করো। আর আমাদের সবগুলো মাল আমাদের রেডি কমপ্লিট হয়ে গেছে, জাস্ট সাথে থাকো আর সাউন্ড টেস্টিং এর জন্য অপেক্ষা করো। मचाने के बाद अब आपके सामने आ चुके हैं डीजे लाइन के बेताज बादशाह पी साउंड हरिरामपुर वेस्ट बंगाल से। तो चलिए सुनते हैं पी साउंड का भयानक बेस।
বেসিক্যালি আমাদের সব মাল আজকে আমরা টোটালে 3 পেয়ার মাল ফিটিং করলাম। আর সারাদিনে অনেক স্ট্রাগল গেল, আমি সারাদিন ছিলামই না বললেই চলে, সব ওরা করছে। তো ওরা যদি কিছু ভুল ত্রুটি করে থাকে তোমাদের কাছে আমি আগে ক্ষমা চাইছি, কারণ আজকে আমরা মালটা নিজেরা ফিটিং করতে পারিনি, সব আমাদের স্টাফরা করেছে। তো চেষ্টা করেছি যতটা ভালো করার। এবার সবার কাছে আমরা নিয়েছি, ভালো বাজলো না খারাপ বাজলো আমি সবার কাছে জিজ্ঞেস করলাম, সবাই বললো না দাদা ভালো বাজাইছে, ওরা কোনো অসুবিধা হয়নি, কাজও কোনো করেনি, সবাই ভালো কাজ করছে। ওরা সাউন্ড শুনলো, এবার ওদের কাছে জিজ্ঞেস করবো। তো আজকে যে দাদা আসছিল, যে সেটাটা নিল, সেই দাদাটা আসেনি, তো তাদের বদলে এই দাদারা আসছে। ওই জন্য আজকে দাদাদের কাছে জিজ্ঞেস করব, ওরাই আজকে মালিক, ওরাই আজকে ওনার, সবাই ওরা, ঠিক আছে? তো কেমন বাজলো আজকে সাউন্ড সিস্টেম? তো সারাদিনে তোমরা ওরা দুটা সাউন্ড সিস্টেম শুনছো, প্রথমেরটা শুনোনি? দুটা। আচ্ছা, তোমাদেরটা আর পরেরটা, আর আগেরটা শুনেনি দাদারা এখন। তো পরের তোমাদেরটা কেমন লাগলো সেটা একটু বলো। শুধু তো বেস ছিল না, শুধু টপ ছিল 3 পিস। তো 3 পিস টপে আশা করি বাকি মানে 3 পিস টপ গাইস, আর কিচ্ছু ছিল না। 3 পিস টপ, একটা টুইটার ছিল, আর আমরা একটা অ্যাম্পলিফায়ারের মধ্যে দাদাদের অ্যাম্পলিফায়ার নিয়ে এসেছিল, সব কিছু দাদাদের ছিল, শুধু আমাদের ক্যাবিনেট ছিল। তো আশা করি আমরা বেস্ট সার্ভিস দিয়েছি। আর দাদাদের কাছে জিজ্ঞেস করলাম, দাদারা বলো না বেস ছাড়া এরকম বাজছে, মানে বেস দিয়ে কিরকম বাজবে। বেসে আমি বলবো কমসে কম 2000 ওয়াট লাগা, আলাদাই বাজবে। এবার আমি বলবো দাদাদের যে টপ আলাদা মেশিনে বাজাক, বেস আলাদা মেশিনে বাজাক, আরো ভালো বাজবে, কোয়ালিটিটা প্রোভাইড পাবে সব জায়গায়, কারণ সব জায়গায় বলতে গ্রামগঞ্জের ব্যাপার আমাদের, তাই কি না? তো ধর ওই আদিবাসী প্রোগ্রামে গেলে তো বুঝতেই পারছো 3 দিন চলবে নন স্টপ, 3 দিন চলানো তো না। তো এটাই বুঝতে হবে, দেখে শুনে কাজ করতে হবে। তো সবার ভালো লাগলো তো? আমি তোমাদের আশাটা যে হয়তো তোমাদের মনের মতো করতে পারছি না, আমার আশা থাকে যে মনের মতো করছি, আবার চেষ্টা করো আরো বেটার করার। তো গাইস এবার দাদাদের জিজ্ঞেস করো দাদারা কোথা থেকে আসছে, ঠিক আছে? কোথা থেকে আসছো একটু বলে ভালো হতো। আমরা রায়গঞ্জ হাতিয়ার থেকে আসছি। রায়গঞ্জ হাতিয়া থেকে আসছে। আর যারা যারা রায়গঞ্জের বাসীরা আছো, তোমরা দাদাদের সাপোর্ট করো, দাদারা আরো ভালো কিছু করবে। এখন স্টার্ট, তোমাদের কিছু যদি তোমাদের সাপোর্ট পায় তাহলে আরো বেস্ট অপশন করবে, আরো বেস্ট। এখন তো শুরু, ঠিক আছে? পিকচার হবে বাকি আছে দোস্ত, এই হলো ব্যাপার। তো দাদাদের বলবো আরো বেস্ট করুক, আবার আসার আমরা চাইবো যে দাদা আবার এখানে আসুক, ভিজিট করুক, আরো ভালো কিছু করব। অত ঘুরে লাভ নেই, যেখানে করতে হবে অল্প খরচাতে অনেক ভালো কিছু হয়, শুধু জানতে হবে কোনটা করলে বেটার হবে। তো আমরা যারা রায়গঞ্জ থেকে আসো, সারাদিন ছিলাম না, তো একটু বুঝে নিও ব্যাপারটা, একটু ভিডিওটা একটু এলোমেলো হতে পারে। তো গাইস বেশি ভাববো না, ভিডিও শেষ করো, চলো বন্দে মাতরম, আবার দেখো নেক্সট ভিডিওতে।